আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনারা যেইটি জানতে পারবেন যে শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা, নিয়োগ প্রত্যাশী এনটিআরসি শিক্ষকদের। অনেক দিন হলো আপনাদেরকে এনটিআরসি এর কোনো ভিডিও আসলে দিতে পারিনি একটু সমস্যার কারণে। তাই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে তাদের সম্পর্কে এখন ভিডিও দিচ্ছি না কেন, বা তাদের কোনো খোঁজ খবর আছে কিনা। তো আজকে আমরা ভিডিওতে যেটি দেখব যে শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা, নিয়োগ প্রত্যাশী এনটিআরসি শিক্ষকদের। তো তারা কি বলেছে, আসলে কবে থেকে সেই লাগাতার কর্মসূচি করবেন যদি দেখি, তাহলে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক 1 থেকে 5ম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে যথাযথভাবে নিয়োগ না দেয়া অভিযোগ তুলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। আগামী 10 ফেব্রুয়ারি থেকে শাহবাগে কর্মসূচির ডাক দিয়েছেন তারা। শুক্রবার 7 ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াসিন। তিনি বলেন, এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12 থেকে 13,000 যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরির সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তিনি আরও বলেন, 2021 সালের 8ই অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসি এর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত 17 অক্টোবর ও 23 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমরা তার প্রতিশ্রুতি মানছি না। হুঁশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের আহ্বায়ক বলেন, শীঘ্রই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে 10ই ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। এনটিআরসির উদাসীনতার কারণে সরকারের বেকারত্ব শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ব্যাহত হতে পারে। তো ভিউয়ার্স, আমরা যেটি দেখেছি যে আসলে কিছুদিন আগে, অর্থাৎ যে 17ই অক্টোবরে কিন্তু আমরা দেখেছি যেখানে এনটিআরসি এর যে নিবন্ধিত যে সকল শিক্ষকরা আছেন সেই সময় কর্মসূচি পালনের সময় তারা এক সময় প্রধান উপদেষ্টার দিকে তারা যাচ্ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ তখন বলেছিল যে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন এবং সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই এখন তারা আবার লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন। 10ই ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। কারণ এদিকে এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তারা কিন্তু আসলে বেশ কয়েক বছর ধরেই কিন্তু তারা নিয়োগের জন্য ঘুরছে। এদিকে আমরা দেখি যে তাদের নিয়োগ হয়নি, কিন্তু এনটিআরসি এর যে জাল সনদ নিয়ে তারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন সেগুলো কিন্তু প্রতিনিয়তই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখি যে জাল সনদ ধরা পড়ছে। তো অবশেষে আজকে আমরা যে খবরটি পেলাম যে 10 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। তবে যাবার আগে একটু বলি, যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন।